নারায়ণ আজ 100 বছরের এক কীর্তনের ব্যবস্থা বাঁকুড়া ডিস্ট্রিক্ট সংগঠন থেকেই বলো, বাঁকুড়া সংগঠন থেকে বলো, একই কথা। তাদের উদ্যোগে 100 বছরের এক কীর্তন, সেই কীর্তনে হবে শুধু রাম এবং তার ব্যবস্থা সুবন্দোবস্ত করতে চাইছে। সেখানে নাট মন্দির করা হবে। মন্দির বলতে গেলে শুধু একটা ঘর থাকবে, সেখানে বেদের একটা বই থাকবে, বেদ গ্রন্থ, সেই গ্রন্থে শুধু লেখা থাকবে রাম, আর কোনো মূর্তি সেখানে থাকবে না। এইটাই মূর্তি, এইটাই সুর, এইটাই সুর। এবং সেই দিন তোমরা এসে এই মন্দিরে প্রথম দিনে প্রথম কীর্তনের সুর যাবে। কিন্তু আমাদের এই 100 বছরের কীর্তনের যে উদ্দেশ্য করেছি, এই উদ্দেশ্যে আমরা দেখো কারো থেকে চাঁদা সংগ্রহ করা আমার নীতি বিরোধী, তবে মহৎ উদ্দেশ্য এবং এই নারায়ণ রাম যাতে সবার কানে কানে এটা সজাগ থাকে, তারই প্রেরণা স্বরূপ এটাকে এখানে সেন্টার করা হবে, কেন্দ্রীভূত করা হবে, যে যাতে এই নাম সবসময় প্রচার হয়, সবাই নাম করতে পারে, তার জন্য একটা সুগন্ধ ব্যবস্থা। ওরা আগ্রহ হয়ে, উৎসাহিত হয়ে নিজেরা যেভাবে পারছে চেষ্টা করে নিজেদের থেকে যতটা পারছে এই ব্যাপারে সহযোগিতা করছে এবং এরাই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। এই নাম চলবে, কিভাবে চলবে, কেমন করে চলবে, চলার সহযোগিতা সব ভাই বোনরাই এই কাজে যেন সহযোগিতা করে এই নামকে বাঁচিয়ে রাখার জন্য। এখানে আমাদের ধর্মের নামে কোনো অর্থ সংগ্রহ করা নয়, এখানে কোনো অন্য কোন রকম মতলব নেই যে এই ব্যাপারের মাধ্যমে অন্য কিছু করা। শুধু রাম নারায়ণ রাম এই নাম যাতে সবার মুখে মুখে থাকে, তারই জন্য এই ব্যবস্থা। তাই কোনো মূর্তি রাখা হলো না, সব মূর্তিকে একত্রিত করে এই নামে রাখা হলো। এই নামটি থাকবে শুধু, ওই বেদের একটা বই থাকবে, সেটা পাথর দিয়ে আঁকা, পাথর কেটে করা, ওইটার মধ্যে আমি নিজ হাতে লিখে রাখবো। এই সারা গ্রামকে জাগিয়ে রাখতে গেলে সবার মুখে মুখে তার একটা কেন্দ্র দরকার,
তার একটা সূচনা দরকার, যেই সূচনা থেকে আরম্ভ হবে, যেই সূচনা থেকে সবাই জেনে নেবে যে বাবা থাকাকালীন এই সারগ্রাম প্রতিষ্ঠা করে গেছেন, মহানামের মহাকাশের সারগ্রাম রাম ও নারায়ণ রাম প্রতিষ্ঠা করে গেছেন, যাতে সবার মুখে মুখে এই নাম থাকে। এখানে অন্য কোনো অনুষ্ঠান নেই, প্রয়োজন হয় না, কোন রকম বাইরের বাহ্যাড়ম্বর কিছু নেই, শুধু নাম আর প্রেম, এক আত্মা হয়ে সবার সাথে সবাই প্রীতির বন্ধনে থেকে একে করেছে। বছরে একদিন, যেদিন প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা দিন, সবাই সম্মেলন হবে, এমনি মাঝে মাঝে আসবে, নিজের ঘরের মতো, নিজের বাড়ির মতো চিন্তা করে যা যা করণীয়, যেভাবে যা করা দরকার সেভাবে তা করে। কিন্তু এই যেন ভবিষ্যতে গিয়ে না দাঁড়ায় যে সুযোগ নিয়ে যেন কেউ ব্যবসা না করে, এটা হলো প্রথম কথা। তাইলে মন্দির ভেঙে দেওয়া হবে, তাহলে নাথ মন্দির আমি রাখবো। এর মাধ্যমে যেন ব্যবসা না করা হয়, এই সুযোগ দিয়ে যেন কোনো ব্যবসা না করা হয়, তাহলে আমার উদ্দেশ্য বিফল যাবে। কিন্তু ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে না, এক মুঠো চাল সবাইকে দেবে, কম্বল দেবে, এই রকম ব্যবস্থা করবে না। ব্যবস্থা করে দেবে যাতে করে কেটে খেটে পরিশ্রম করে খেতে পারে, সেই ব্যবস্থা করে দেবে। কারো থেকে কিছু চাহিদা থাকবে না, কারোর উপরে কোনো জোর জুলুম থাকবে না। এটা ভবিষ্যতে যেন না হয় সেটা তোমরা দেওয়ালের গায়ে লিখে দেবে। কারো কোনো জোর জুলুম নাই, চাঁদা দেওয়ার জন্য কারো জোর করা হবে না। স্ব ইচ্ছায় যারা কীর্তন করবে তাদের তো খেতে হবে, করতে হবে। স্ব ইচ্ছায় স্বতঃস্ফূর্ত হয়ে যদি কেউ এসে এই কাজে সহযোগিতা করে, তাদেরটাই শুরু গ্রহণ করে। কারো উপরে দাস্তা থাকবে না, অন্য কিছু থাকবে না। যে দেবে তার মূল্য যা, যা দেবে না তার মূল্য তা, একই মূল্য তোমরা রাখবে। দেবে বলে তাকে গুরুত্ব দিয়ে তার জন্য আলাদা ব্যবস্থা তা করবে। ব্যবস্থা যখন করবে, দেওয়া না দেওয়ার জন্য ব্যবস্থা নির্ভর করে না। সবাই দরজা এখানে সবাই সমান আছো, তোমরা হরিজন, এটাই মনে রাখবে। সেই অর্থে তারা যদি 5 জনে খেয়ে বাঁচে তার ব্যবস্থা করি। আর যারা এখানে থাকবে, যারা তাদের ব্যবস্থা করে দেবে। মন্দিরের পূজার খরচা নাই, মন্দিরের পূজার খরচা হচ্ছে শুধু নত সিঁড়ি তার শ্রদ্ধা জানা। এখানে মন্দিরের কোনো খরচা নাই, ভোগের ব্যবস্থা নাই, অন্য কিছু নাই। শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে যদি তোমরা ধূপ ধুনো আরতি দাও, সেখানে বাধা নেই। আর না দাও, শুধু মুছে রেখে দিও, পরিষ্কার করে রাখলেই যথেষ্ট। তার জন্য কোনো চিন্তা করতে হবে না, এর জন্য আলাদা খরচের ব্যবস্থা রাখতে হবে। শুধু ওইটুকুনি ব্যবস্থা রেখো, ঘর পরিষ্কার করার মেনটেনেন্স হিসাবে যতটুকু করা দরকার ততটুকুনি
রাজনীতি। আমার আগ্রহ আছে, উৎসাহ আছে, আমার আন্তরিকতা আছে, আমার আশীর্বাদ আছে। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ राम नारायण राम नारायण
राम नारायण राम नारायण राम नारायण राम